মঙ্গলবার দিনভর সারা দেশে রেল চলাচল অচল থাকার পর সমস্যা সমাধানে মধ্যরাতে রেলপথ উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন রেলের রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের নেতারা। এতে অংশ নেন বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈঠক শেষে রাত 2:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় রেলের রানিং স্টাফরা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান যাত্রী ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে বুধবার থেকে রেলের স্টাফ ও কর্মচারীদের কাজে যোগ দিতে বলেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। আমি অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নেতাদের সাথে নিয়ে রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করার কথাও জানান তিনি। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।